আগামী লোকসভা নির্বাচনে আসামে 11টি আসনে বিজেপির নিশ্চিত জয় দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আরও একটি আসন 50-50 সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এক প্রতিক্রিয়া এ কথাগুলো জানান মুখ্যমন্ত্রী শর্মা। উল্লেখ্য, আসামে মোট 14টি লোকসভা আসন রয়েছে। এদিকে এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধীর রাজনৈতিক বোধশক্তি নিয়েও প্রশ্ন তুলেন হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল গান্ধী একজন মানসিকভাবে ভারসাম্যপূর্ণ ব্যক্তি নন বলেও কটাক্ষ করেন হিমন্ত। এছাড়াও তিনি বলেন, নতুন ভারতের সমাজের মানসিকতা বদলে গেছে। বর্তমান সমাজে আন্দোলনকারীদের চেয়ে শ্রমিকরা বেশি সম্মানিত। তিনি বলেন, রাজ্যে দক্ষতা বিকাশ কেন্দ্র নির্মাণ হয়েছে, যেখানে বিভিন্ন দক্ষতার উপর যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে প্রশিক্ষার্থীরা বহিরাজ্যে এবং বিদেশেও কাজ পেতে সক্ষম হবেন। কোকরাঝাড়ের দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র সূচনার পর আজ বোগামুখে দ্বিতীয় সেন্টারের উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি। তৃতীয় সেন্টারটি নলবাড়িতে 2-1 দিনের মধ্যে সূচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে একটি দক্ষতা উন্নয়ন পরিকাঠামো তৈরিতে বিনিয়োগের উপর আরও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র, অত্যাধুনিক দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং উদ্যোক্তাদের সহায়তা আমাদের রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেন মুখ্যমন্ত্রী। নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, এই প্রচেষ্টার লক্ষ্য আমাদের নির্মাণ শ্রমিকদের চাকরি এবং প্ৰশিক্ষণের সুযোগ দিয়ে ব্যবস্থিত করা। আমি 11টা সিটত নিশ্চিতভাৱে জিকিম আৰু এটা সিটত 50-50 আছে। আমি তাক ট্ৰাই কৰি থাকিম। আজিয়ে ক'ব পৰা অৱস্থাত নাই। এটা যেতিয়া কেম্পেইন হ'ব, কোন উঠিছে কোন উঠা নাই চাব পৰা যাব। কিন্তু 11টা সিট আমি জিকিম আৰু আধা সিটত আমাৰ প্ৰতিদ্বন্দ্বিতা আৰু বাকী 2টা সিটত আমি নিজিকো। এইটোৱে হ'ল অসমৰ নিৰ্বাচন। ৰাহুল গান্ধীয়ে এইটো সকলোৱে জানে যে তেওঁ মানে মানসিকভাৱে খুব সুস্থিৰ চিন্তা কৰিব নোৱাৰা এজন মানুহ। গতিকে দিনটো যদি তেওঁক আপোনালোকে চাই থাকে, এনেকুৱা ভাইৰেল ভিডিঅ' বহুত বনাব পাৰিব। গতিকে তেওঁৰ বহুত বেছি মেণ্টেলি বেলেঞ্চ মানুহ এজন তেওঁ নহয়। L&Tৰ সহযোগত আমি কিছুমান দক্ষতা বিকাশ কেন্দ্ৰ অসমত নিৰ্মাণ কৰি আছোঁ, য'ত নিৰ্মাণৰ সৈতে জড়িত বিভিন্ন স্কিলৰ ওপৰত আমাৰ যুৱক যুৱতীসকলক প্ৰশিক্ষণ দিয়া হয়। টাইলছ লগোৱা, ইলেক্ট্ৰিকেল, প্লাম্বিং আদিৰ উচ্চ দক্ষতাৰ ট্ৰেইনিং এই ইনষ্টিটিউটবিলাকত দিয়া হয়। তাৰ ফলত তেওঁলোকে বিভিন্ন বহিৰাজ্য বিদেশতো কাম পাবৰ কাৰণে সক্ষম হয়। যোৱা কিছুদিন আগতে কোকৰাঝাৰত তেনে এক দক্ষতা বিকাশ কেন্দ্ৰ আমি আৰম্ভ কৰিছিলোঁ। আজি আমি গোগামুখত দ্বিতীয়টো চেণ্টাৰ কৰিলোঁ। তৃতীয়টো চেণ্টাৰ অসমৰ নলবাৰীত আমি 2 দিনতে আৰম্ভ কৰিম। গোগামুখৰ কেন্দ্ৰটোত আমি কনষ্ট্ৰাকশ্যন ৱৰ্কাৰ যিটো আমাৰ বোৰ্ড আছে তাৰ পৰাও সহযোগ কৰা হৈছে। ফলত 90 দিনৰ বিনামূলীয়া প্ৰশিক্ষণ এটা আমি ইয়াতে কৰাব পাৰিম। মই ভাবোঁ যে ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰ পাৰৰ কাৰণে ই এটা ডাঙৰ সংযোজন। ৰাইজ যথেষ্ট উপকৃত হ'ব আৰু যুৱক যুৱতীসকলে বিশেষকৈ কৰ্মসংস্থাপনৰ পথ এটা বিচাৰি পাব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নিৰ্বাচনৰ সময়ত বিভিন্ন জেগালৈকে আহিব, নিৰ্বাচনৰ আগতো আহিব। গতিকে আমি 4-5টা স্থান মনতে ভাবি থৈছোঁ, কিন্তু চূড়ান্ত হোৱা নাই। এটা আমি যোৰহাটত তিয়কত এখন মিটিং কৰাৰ কথা ভাবিছোঁ, এখন লখিমপুৰ, এখন নলবাৰীত, এখন শিলচৰ। কিন্তু তেওঁ কিমান দিব পাৰে সময়ত বা প্ৰয়োজনো কিমান হয় সেইধৰণে কিন্তু আমি অলপ প্লেনিংবিলাক এডভান্স কৰি ৰাখিছোঁ। সেইটো 11:30 আছে, সেইটো বাঢ়া নাই, এতিয়াও নাই বাঢ়া। আমি 11:30তে আছোঁ আৰু অসমত ডিলিমিটেশ্যনৰ পিছত আমি 11টা সিটত নিশ্চিতভাৱে জিকিম আৰু এটা সিটত 50-50 আছে। আমি তাক ট্ৰাই কৰি থাকিম।